আমরা ঘুমানোর আগে ঘুমানোর পূর্বে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহ তোমার নামে মরে গেলাম। সুবহানাল্লাহ বেতন না ঘুম থেকে উঠলে সকাল, নাইলে পরকাল। উঠলে সকাল, না হয় পরকাল। মরে গেলাম আল্লাহ, একটু খেয়াল করেন, কবর কথা একটু মনে করেন। কি বান্দা আমরা, এমন গাফেল। আয় হায়, নসিহতমূলক কথা বলবো ইনশাআল্লাহ, মারহাবা বলবেন না? একটু খেয়াল করেন। কথার প্রসঙ্গে মনে পড়ে গেল, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখছেন পাহাড়ের ভিতর থেকে একটা মানুষের কান্না শোনা যাচ্ছে। মানুষের কান্না শোনা যাচ্ছে। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, মানুষের কান্না শোনা যায় পাহাড়ের ভিতর থেকে, ছোট বাচ্চার কান্না। আল্লাহ, এটা কার কান্না? আমার আল্লাহ, মুসারে একটু আগায় যায় দেখো না কে কান্না করে, যায় দেখো না। আল্লাহু আকবার বলেন না। মুসা কালিমুল্লাহ আগাইলেন, সামনে গেলেন, পাহাড়ের ভিতরে ঢুকে গেলেন। অনেক ভিতরে যাওয়ার পরে, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ দেখেন কোন মানুষ দেখা যায় না, কান্নার শব্দ শোনা যায়। মানুষ দেখা যায় না, কান্নার শব্দ শোনা যায়। মানুষ দেখা যায় না, কান্নার শব্দ শোনা যায়। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আল্লাহ, মানুষ দেখা যাচ্ছে না, কান্নার শব্দ শোনা যাচ্ছে, কারণটা কি? আল্লাহ, এটা কে কান্দে? আমার আল্লাহ বলে, মুসা আর একটু আগাও না। সুবহানাল্লাহ বলেন না, সামনে যাও না তুমি। মুসা কালিমুল্লাহ সামনে গেলেন। যে মুসা কালিমুল্লাহ দৈনিক আল্লাহর সাথে 400 বার কথা বলতেন, যার রকম হয়ে গেল মুসা কালিমুল্লাহ, যার উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 পারা তাওরাত কিতাব নাযিল করলেন। যে মুসা কালিমুল্লাহ, ওনার বংশের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী দান করেছেন। সুবহানাল্লাহ, 70,000 নবী, বনি ইসরাইলের মধ্যে 70,000 নবী দান করেছেন। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, মানুষ তো দেখি না, কে কান্দে? মুসা কালিমুল্লাহ যখন সামনে আগাইলেন, আগানোর পরে চারদিকে একটা পাথর মানুষের মতন কাঁদতেছে। সুবহানাল্লাহ, বড় করে বলতে হবে আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, পাথর কান্দে, কারণটা কি? আমার আল্লাহ বলে, মুসা, পাথর কান্দে কিসের জন্য জানো? পাথর বলে, আল্লাহ, আমার তো জবান নাই, তোমার নবী এসেছেন, জলিল কদম পয়গম্বর মুসা কালিমুল্লাহ এসেছে। আল্লাহ, আমি পাথরকে একটু জবানটা দিয়ে দাও, তোমার নবীর সাথে একটু কথা বলবো। আল্লাহু আকবার। আল্লাহর কাছে জবান চাইলে আমার আল্লাহ দিতে পারে কি পারে না? পাথরকে জবান দিয়ে দিল। পাথর ডেকে বলে, মুসা, আমি পাথর কিসের জন্য কান্না করি জানো রে মুসা? কন্যা, এই মুসা, আমি পাথর কিসের জন্য কান্না করি এখন বুঝো নাই? না, বুঝি নাই। তোমার তাওরাত কিতাবের মধ্যে এবং বিভিন্ন কিতাবের মধ্যে আলোচনা আসছে, হাসরের ময়দান থেকে যখন মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, ওই জাহান্নাম নাকি সর্বপ্রথম পাথর দিয়া ধরানো হবে। পাথর দিয়া নাকি আগুন ধরানো হবে। পাথর দিয়া যদি আগুন ধরায়, এ মুসা, আল্লাহ নিয়ে আমি পাথর দিয়া ওই জাহান্নামের আগুন ধরায়, আমি পাথর নিয়ে জাহান্নামের আগুনের পাথর হয়ে যায়। আমি আল্লাহর কাছ থেকে ফানা চাইতেছি, আল্লাহর কাছ থেকে আমি পাথর ক্ষমা চাইতেছি। জোরে কোন আল্লাহু আকবার। একটা পাথর হইয়া জাহান্নামের আযাবের ভয় করে, জাহান্নামের আগুন ধরে যায়। পাথর কান্না করে, কনি কান্না আব্বারা ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যাইবেন। রানীকারের সৈয়দ আবুল কাসিম নূর হুজুরের ছেলে সৈয়দ মুফতি সৈয়দ বাকিবুল্লাহ নূরি কি ওয়াজ কইরা গেল? পাথর হইয়া কান্না করে জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের আগুন নিলাইয়া যায়। আমি জানতে চাই, আমরা জাহান্নামের ভয়ে কান্না করার দরকার আছে কিনা?
নাই নাই, তাহলে সুদ খাওয়ান যাবে? হ্যাঁ, আওয়াজটা আরো আস্তে করে কর। সুদ কি চলে? সুদ চলে না? সুদ চলে? সুদ চলে না? ঘুষ খান, খান ঘুষ খান। আপনি যাই দেখবেন, আপনি যাই দেখবেন হাসরের ময়দানে, কথাগুলো বেশি ভালো লাগবে না, হাদিস করে এসেছেন আল হাক্কু মুররুন, হক কথা বলো যুদ্ধ তিতা লাগে। রোগী যতই চিৎকার করুক অপারেশন ছাড়া যাবে না, অপারেশন ছাড়া যাবে না। কে সুদ খাইলো, কে আমাকে দাওয়াত দিল অথবা না দাওয়াত দিলেন, আজকে যদি একটা মানুষ হেদায়েত হয়ে যায়, আমার কলিকার মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাতেই যথেষ্ট, তাতেই যথেষ্ট। হাত তুলুন ঠিক কিনা, আর যেন ঠিক কিনা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুদ চলবে না, সুদ চলবে না, সুদ বন্ধ, সুদ